আমরা অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয়তে আরেকটা টপিক যোগান নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যোগান বলতে বোঝাই সাপ্লাই বা সরবরাহ করা, কিন্তু অর্থনীতির ভাষায় যোগান বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে একজন বিক্রেতা কি পরিমাণ পণ্য বা সেবা বিক্রয় করতে ইচ্ছুক তার পরিমাণটাকে আমরা মূলত যোগান বলি। তো যোগান এবং চাহিদা এটা হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ আমাদের যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায় এবং দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়, কিন্তু যোগানের ক্ষেত্রে তার উল্টোটা, দাম যদি বাড়ে যোগানের পরিমাণও বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমে। তো এটা হওয়ার কারণটা হচ্ছে এখানে দাম যখন বাড়বে একজন বিক্রেতা চাইবে সেই পণ্যটা বেশি বেশি বিক্রি করার জন্য, এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা দেখো, আমরা এখানে যোগান রেখাটা আঁকবো, চাহিদা রেখার মতোই যোগান রেখাটা ক্ষেত্রে আমাদের যোগানের পরিমাণটা নিচে ধরতে হবে এবং দামটা উপরে ধরতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের দামের সর্বোচ্চ মান হচ্ছে 300। তো আমরা এখানে চাইলে 100 করে করতে পারি বা 50 করে করতে পারি, আমি এখানে 50 করে দিচ্ছি। ওকে, এবং যোগানের পরিমাণ আমাদের এখানে আছে 70, তো আমি এখানে 20 করে করে দিচ্ছি। তো দাম দিতে হয় 200, তাহলে যোগানের পরিমাণ হচ্ছে 30 কেজি। তো আমরা 200 হলে 30, 30 হচ্ছে 20 এবং 40 এর মাঝামাঝি। দাম দিতে হয় 250 আর হচ্ছে 40, আমাদের আরেকটা মান দরকার আছে, 250 হলে 40 এবং দাম দিতে হয় 300, যোগানের পরিমাণ হচ্ছে 70, 70 হচ্ছে 60 এবং 80 এর মাঝামাঝি। তো আমরা এখানে তিনটা বিন্দু পেলাম, এই বিন্দুগুলো কেন যোগ করি, A B এটা হচ্ছে যোগান রেখা। তো আমাদের এখানে ভূমি অক্ষে ইউএস বা যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম ধরা হয়েছে। দাম 200 টাকা হলে যোগানের পরিমাণ 20 একক এবং এদের সমন্বয় বিন্দু এ, একইভাবে সমন্বয় বিন্দু বি এবং সি নির্ণয় করি, এবিসি যোগ করি, সুতরাং এবিসি হচ্ছে নির্ণয় যোগান রেখা। তো এটাই ছিল আমাদের যোগান রেখা। আমরা পরবর্তী ভিডিওতে ভারসাম্য সম্পর্কে জানবো।